হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে ব্লগের মাধ্যমে আপনাদের নিকট গ্রাম বাংলার ঐতিহাসিক মেলা সম্পর্কে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে অটোরিকশায় চড়ে মেলার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর অটোরিকশা মেলায় এসে পৌঁছালো। তারপর অটো থেকে নামলাম। অটো থেকে নেমে দাঁড় হয়ে চারদিকে তাকিয়ে দেখি মেলায় অনেক লোকজন হয়েছে, অনেক হইচই হচ্ছে, অনেকে বাঁশি মাইক ইত্যাদি বাজাচ্ছে। এসব শুনে আমার মনে অনেক আনন্দ উপভোগ হচ্ছে। তাছাড়া মেলার রাতের পরিবেশ আমাকে অনেক মুগ্ধ করেছে। মেলার চারদিকে শুধু আলো আর আলো। এই আলোগুলোর জন্য মেলা আরো জমজমাট হয়েছে। এই মেলাটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার শোভাগঞ্জ বাজারে প্রতি বছর অনুষ্ঠিত হয়। এটি চৈত মাসের শেষে বা বৈশাখ মাসের শুরুর দিকে হয়। শুধুমাত্র একদিন এই মেলাটি থাকে। এই মেলায় হাজার হাজার লোকের ভিড় জমে। এখন আপনাদের নিকট মেলার সমস্ত জায়গা ঘুরে দেখাবো ও মেলায় কি কি পাওয়া যায় তা তুলে ধরবো। তাই আপনারা এখন মেলার ভিডিওটি উপভোগ করুন। মেলার ভিতরে ঢুকে দেখি রাস্তার ধারে তরমুজের দোকান বসেছে, আরো বসেছে জিলাপির দোকান, পাপড়ের দোকান, জুতার দোকান, খেলনা গাড়ির দোকান ও মুড়ি মাখার দোকান। এখন এসে বললাম মেলার কাঁচা বাজারে। কাঁচা বাজারে পাওয়া যায় আলু, পটল, বেগুন, পেঁয়াজ, মরিচ ইত্যাদি কাঁচা জাতীয় পণ্য। কাঁচা বাজার থেকে মাছের বাজারে যাওয়ার সময় রাস্তার ধারে জিলাপির দোকান, মিষ্টির দোকান ও পানের দোকান দেখতে পেলাম। তারপর এক ছোট ভাইকে দেখতে পেলাম খেলনা ডলফিন বেলুন মাছের দোকান দিয়েছে। আরো একজনকে দেখতে পেলাম সে ফ্রিজের দোকান দিয়ে বসে আছে, কিন্তু তার ফ্রিজ কেউ কিনছে না। অবশেষে মাছের বাজারে চলে আসলাম। মাছের বাজারে এসে দেখি আমাদের গ্রামের অনেকে বড় বড় মাছ দাম করতেছে। আমিও মাছের বাজারে সব ধরনের মাছ ঘুরে ঘুরে দেখলাম। এখানে রুই, কাতল, সিলভার, কার্পু, কালবাউস, ইলিশ ইত্যাদি বড় বড় মাছ উঠেছে। মাছের বাজার থেকে চলে আসলাম খেলনার দোকানে। এখানে এসে দেখি বন্ধু মজনু খেলনার দোকান দিয়েছে। তার সাথে মজা করলাম। তার দোকানে একটা বড় বাঁশি ছিল, ওটা ছোট মিয়া বাজিয়ে দেখলো। এ দোকানে আছে খেলনা জাতীয় গাড়ি, বন্দুক, ছুরি, পুতুল, খেলনা মোবাইল, চুড়ি, ফিতা, সোনো পাউডার, মালা ইত্যাদি। এসব দোকান অনেক বসেছে, তা ঘুরে দেখলাম। তারপর দেখতে পেলাম ফুলের দোকান। এখানে কাগজের কাপড় দিয়ে ফুল বানায় এবং তা বিক্রি করে। ফুলগুলো সাজিয়ে রাখছে, সেই জন্য দোকানটি অনেক সুন্দর দেখাচ্ছে। ফুলের দোকানের পাশে মাটির খেলনার দোকান বসেছে। এখানে মাটির হাড়ি, পাতিল, পুতুল, টাকা রাখার খাম, হাতি ঘোড়া ইত্যাদি পাওয়া যায়। তারপর আবার খেলনার দোকানগুলো ঘুরে কাঁচা বাজারে এসে বললাম। কাঁচা বাজার দিয়ে পান সুপারির বাজারে এসে বললাম। এখানে বড় বড় পান ও সুপারি পাওয়া যায়। তারপর চলে আসলাম ছাঁচ বাতাসার বাজারে। এখানে গুড় ও চিনি ছাঁচ বাতাসা উঠেছে, তা কেনার জন্য হাজার হাজার মানুষ ভিড় করছে। ছাঁচ বাতাসার বাজার থেকে বের হয়ে যাচ্ছি, তখন রাস্তার সাইডে আরো খেলনা গাড়ির দোকান দেখতে পেলাম। আরো দেখতে পেলাম লোহা জাতীয় পণ্যের দোকান। এই দোকানগুলোতে দা, বটি, কুড়াল, সস্তা ইত্যাদি পাওয়া যায়। মেলার সাইডে রাস্তার ধারে একসাথে সব ধরনের দোকান দেখা যায়। তার কারণ হলো এই মেলাটি বাজারের মধ্যে অনুষ্ঠিত হয়। একসাথে দা বটির দোকান, খেলনার দোকান, ঝালার দোকান, বড় বড় হোটেল, পানের দোকান, মাটির হাড়ির দোকান, ছাঁচ বাতাসার দোকান, কাপড়ের দোকান, জুতার দোকান, বিভিন্ন পার্সপাতির দোকান, কসমেটিকের দোকান ইত্যাদি বিভিন্ন দোকান দেখা যায়। এখন আমি এসে পড়লাম বড় বড় হোটেলের সামনে। এখানে অনেকগুলো হোটেল আছে। আমার পরিচিত কয়েকজনকে দেখতে পেলাম মেলায় খাবার হোটেল দিয়েছে, তাদের সাথে কথা বললাম। এসব হোটেলে বিরিয়ানি, ভাত, মাছ, মাংস, মিষ্টি, দই ইত্যাদি সব ধরনের খাবার পাওয়া যায়।
আজকের ব্লগটি অনেক বড় হয়েছে, তাই আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো দিবেন। খোদা হাফেজ।